তাহলে এই কারণে খিজির আসলাম সম্পর্কে যদি আমরা এই আকীদা পোষণ করি, তার মানে এই না যে আমরা তাকে অমর মনে করছি। সেও মরবে, কিন্তু এই পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এই সময়ের মধ্যেই তারা যে কোনো সময় মরবে, কেউ আগে কেউ পরে, কেউ হায়াত বেশি কেউ কম, কিন্তু এরা অমর কেউ না, সবাই মরবে। ঈসা আলাইহিস সালাম মরবে, খিজির আসলাম মরবে, আসহাবে কাহফ মরবে। আমাদের যেটা ধারণা যে আসহাব কাহফ এখনো তারা বেঁচে আছেন, তারা মারা যাননি, সেটা কোরআন থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে কথাটা কোরআনে আল্লাহ বলছেন, লাবেত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। এই তাফসীর আপনারা শুনেছেন আগেই সূরা কাহফের মধ্যে। আল্লাহ তার রাসূলকে বলেছেন যে আপনি যদি ইত্তালা মানে এরকম উকি মেরে তাকানো, তো আল্লাহ বলছেন যে আপনি যদি তাদের দিকে উকি মেরে তাকান তা আপনি ভয়তে সেখান থেকে পালন করবেন, আপনার হৃদয়টা ভয় পরিপূর্ণ হয়ে যাবে। এই যদি মরিয়া যাইতো তাহলে এই অবস্থাটা হইতেই পারে না। মরা মানুষ যদি এখানে তাদের কবর হয়ে থাকে বা যা কিছু হয়, তো সেখানে গেলে একটা লোক ভয় পাবে, এ প্রশ্নই আসে না, সেখানে ভয় পাওয়ার কি আছে? কাজে যখন তাদের ব্যাপারে কোরআন এই কথা বলেছে তখন প্রমাণ করে যে তারা ওখানে ঘুমন্ত অবস্থায় আসে। তাদেরকে মানে আল্লাহ তাআলা যে আমরা একটা বাড়ি আটকাই, ওয়াল করি, তার কাটার বেড়া দিই, এভাবে আটকাই, কিন্তু আল্লাহ ভয়ের কর্ডন, ভয় দিয়ে ওটাকে আটকে গেছে। ওটার দেওয়াল, ওটার মানে পরিবেষ্টনই হলো ভয়, যখন গেলে ভয় থেকেও যাবে না। এই ভয় দিয়ে আল্লাহ তাআলা আসহাবে কাহফকে সংরক্ষণ করে রেখেছেন, এটা কোরআন বলছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে খালিদুন অর্থ হলো অমর হওয়া। কাজে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অমর সৃষ্টি করেন নাই, সবাই মরণশীল। আল্লাহর কথায় আয়াতে যা বুঝে এটাই ঠিক, না আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি যে ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে আসে এই জন্য সে অমর, না, আকাশে থাকলে অমর হবে না। আকাশে আসে, আকাশ থেকে নামবে, পৃথিবীতে অনেক কাজ আসে সেটা করবে, তারপর সে মরবে, সে অমর না। এভাবে যারাই আমাদের চোখের আড়ালে আসে তারা কেউ অমর না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সত্য। এর মধ্যে কোনো রকমের কোনো ব্যাখ্যা, ভুল ত্রুটি কিচ্ছু নাই। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এগুলির থেকেই কিন্তু মানুষ নিজের হেদায়েতটা কিন্তু নিজের শুধু তার এই দেহটার উপরে যদি একটা মানুষ পরিকল্পনা গ্রহণ করে, দেহটা যদি পরীক্ষা করে, এর মধ্যেই সে বুঝতে পারবে আল্লাহর অস্তিত্ব। সকল মানুষকে মরতে হবে, তা আল্লাহ যদি না থাকে তা তুমি মরো না, এটা তো আল্লাহর ঘোষণা। তুমি যদি বলো যে আল্লাহ নাই, তুমি নাস্তিক, তা তুমি মরণকে এড়িয়েছ, তুমি মরো না। তুমি মরছো কেন? তুমি তো জীবিত আছো, সব উপকরণ তোমার, তো গোলায় ধান চাল তোমার ফুরিয়ে যায় নাই, তোমার ঔষধ তো তোমার টেবিলে সব আছে, তুমি মরো কেন? তুমি বেঁচে থাকো। তুমি কি নিয়ে বেঁচে আসো তুমি কি জানো? এই যে আমাদের দেহে যে ইঞ্জিন, যে কারণে আমরা আজকে এখানে সবাই বন্ধুসুলভ বসে আছি, এই ইঞ্জিনটা আমাদের দেহে কিভাবে আসলো? এগুলো আমি আপনাদেরকে বলেছি, আবারও বলছি, ভেবে দেখেন এই ইঞ্জিনটা আপনি কিভাবে লাভ করলেন? এটা কিনছেন কেউ? এই ইঞ্জিনটা কেউ কিনে ঢুকেছেন এখানে? এইটা ঢুকাইলো কে? কখন ঢুকাইলো? এটা চিন্তা করেন, গবেষণা করেন। মাতৃগর্ভে কিভাবে আপনার অজান্তে ইঞ্জিনটা আপনার মধ্যে ঢুকলো? এরপরে আপনি আবার এই ইঞ্জিন নিয়ে দুনিয়াতে আসেন, আবার আপনার বিদায়ের সময় ইঞ্জিনটা খুলে নিয়ে যাবে, এমনভাবে নিয়ে যাবে যে আপনি সারা পৃথিবীর বাদশা যদি হন, আসমান জমিন মঙ্গল গ্রহ যদি আপনি মালিক হন, তা আপনি ঠেকাতে পারবেন না। ওই মালিক যখন চাবে তো ইঞ্জিনটা সে খুলে নিয়ে যাবে, ধরটা পড়ে থাকবে। ওই রাস্তার পরে যেমন দেখেন না অনেকগুলো গাড়ির বডি পরে আসে, ওই রকম অবস্থা, ইঞ্জিন নেই, বডি রাস্তার পরে। তাহলে এই যদি আপনি চিন্তা করেন যে এইটা কে করে, এইটা যদি আমি নিয়ন্ত্রণ নাই করতে পারি, তো এই শক্তির সামনে আত্মসমর্পণ করতে হবে। যে শক্তি আমাকে এভাবে ইঞ্জিন ঢুকাইছি আবার ইঞ্জিন খুলে নিয়ে যাচ্ছে, সেই শক্তি বলছে তোমাকে আমি হাসরে মাদারে তুলব এবং বিচার আমি করব, তুমি কি কি জুলুম করেছো তিলে তিলে আমি বিচার করব। কেউ এড়াতে পারবে না। তবে যারা এগুলি শোনে না তারা মহাবিপদে পড়বে, এগুলি যারা মানে না তারা মহাবিপদে পড়বে। আপনারা আমার কথাই বুঝেছেন সবাই, যে এইটা আপনার বন্ধুদের বুঝাবার চেষ্টা করেন, একটা নাস্তিককে বুঝান যে এইটা তুমি জবাব দাও, তুমি যে বাহাদুরি করছো, কথা বলছো, তুমি কার ক্ষমতা এটা কথা, এটা তুমি কোথা থেকে লাভ করলে সেটা বলো। এবার এটা যখন তোমার থেকে কেড়ে নেওয়া হবে
তখন তোমার কেন শক্তি নাই, তুমি কেন ঠেকাতে পারো না? তাহলে তুমি কি, তাহলে তোমার কি ক্ষমতা আছে? কাজে এইটা তাদেরকে বোঝাবার চেষ্টা করেন। নিজের দেহকে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি বলতে পারবেন যে আল্লাহ আছে। আল্লাহ বলেন, ও নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি, এটা একটা পরীক্ষাই। নিয়ামত দিলে মানুষ অহংকার করে, আমার জ্ঞান, আমার বুদ্ধি, কারণ বলছিল যে আমার ইলমের দ্বারাই আমি এই সম্পদ অর্জন করেছি। তা এই জন্য আল্লাহ বলে যে আমি সম্পদ দিলে সে শুকর করবে, আর সম্পদ কেড়ে নিলে সে ধৈর্য ধারণ করবে। এটা হলো আমার পরীক্ষা। এটা যদি না করে কেউ, তাই সে পরীক্ষা ফেল করলো। বিপদ আসতেই পারে, ভালো মানুষের বিপদ আসতে পারে। আর যদি কোনো ভালো মানুষের রোগ ব্যাধি হয়, তা বলবেন না যে উনি যদি নামাজ পড়ে তোমার আবার রোগ ব্যাধি হয়েছে কেন। এরকম কিন্তু অনেকে সমালোচনা করে, কথা বলছে। আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ অসুস্থ করে রেখেছিলেন, কত মানুষ তাকে ভৎসনা করেছে যে এই যে লোকটা দেখো কত পাপ করলে এইরকম শাস্তি হতে পারে, এই লোকটা কত বড় পাপী। আইয়ুব আলাইহিস সালাম সেগুলি সহ্য করেছেন, তিনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন নাই। পরে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে এই লোকটা পাপী না, আমি তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেছি। কাজে যে কোনো ভালো মানুষকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। তবে আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী উম্মতদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, আল্লাহ আমাদেরকে সেভাবে পরীক্ষা আপনাদের না করেন। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা। আমাদের পূর্ববর্তীর উপরে যে ধরনের বোঝা চাপিয়েছেন, সে ধরনের বোঝা আমাদের উপরে চাপাবেন না। এটা আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদেরকে। আল্লাহ বলেন, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ভালো মন্দ দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং সবাই তোমরা আমার কাছে ফিরে আসবে। ফিরে আসার পরে আমি তোমাদের থেকে তিলে তিলে হিসাব নেব। বিশেষ করে হিসাবের মেইন পয়েন্ট হলো জুলুম। জুলুমকে করেছো সৃষ্টির পরে, তার বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। এই জুলুম যাতে আমরা না করি, এই জন্য আমাদের ভালো মানুষ হতে হবে, নম্র ভদ্র, এই সুন্দর মানুষ হতে হবে। এবং সুন্দর মানুষ হতে হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মানুষ, আবু জাহলও একই বংশের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারের মানুষ, আবু লাহাব একই পরিবারের মানুষ। কাজেই মানুষ সবাই আমরা মানুষ, কিন্তু ভালো মানুষ হতে হবে, নম্র ভদ্র বিনয়ী। এটা হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, দেখেন তিনি কেমন ছিলেন। তিনি কেমন ছিলেন সেভাবে আপনি আমি ভালো মানুষ হই। খোলাফায়ে রাশিদিনের মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। খোলাফায়ে রাশিদিন কেমন মানুষ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান, আলীরা কেমন মানুষ ছিলেন, সেভাবে ভালো মানুষ হওয়াটাই কাম্য। ভালো মানুষ হলেই আপনার উপরে আপনি জুলুম করবেন না। এই জুলুমের বিচার কিন্তু হবে। জুলুম, পারিবারিক জুলুমটাই সবচেয়ে বড় জুলুম। আমার আজকেও এক মহিলা সকালে মোবাইল করলো, দুঃখের কথা বললো যে হুজুর, আমার বাবা আমার সব সম্পত্তি ভাইদেরকে লিখে দিয়েছে, এবং আমার মায়ের ফরাজ যে 4 আনা পাইছিল আমার বাবা, তাও আমার ভাইদেরকে লিখে দেয়, আমাদের কিছু দেয়নি। অথচ তার ভাইরা সবাই আলেম, মাদ্রাসায় চাকরি করে, ছেলে ফেলে মাদ্রাসায় পড়ায়, সব তারা আলেম। তাহলে এখন কেমন বোঝেন? তাহলে এখন কোরআনে যে আল্লাহ বলছে যে আলেমদের বড় দলটা জালেম, এখন দেখলেন জালেমদের বড় দলটা জালেম কিনা? বাপমার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আসে। আমার আব্বারও আসছিল। আমার বাসা সিরার মরমুজির মধ্যে খুব সুফি মানুষ। আমার আব্বাকে সুফি আতার আলী বলতো মানুষের। তা আমার আব্বু মরার হয়তো 2-10 বছর আগে বলে, মেয়েদেরকে সবাইকে ডাকছে, আমরা 12 ভাই বোন, ডাকিয়া বলে যে তাদের খাওয়াইতে, যে আচ্ছা তোরা কি মতামত করো, এই বাড়িটা যদি ছেলেদেরকে লিখে দিই, বাকি জমি তোদের থাকবে, তোরা কি রাজি আছো? তো মনে রাখা হয়েছে যে আব্বা তা যদি মনে করেন তো দেন, ছেলেদেরকে বাড়িটা লিখে দেন। তা আমাদের আব্বার বাড়িটা 16 বিঘা বাড়ি। তা আমি তখন অতটা জ্ঞান আমার হয়নি, আমি লেখাপড়া পুরো শেষ করছি কিনা বলতে পারি না, কিন্তু আমি এটা একাই এটা আপত্তি করলাম যে আব্বা কখনোই সম্ভব না, এই বাড়িতেও তারা অংশ পাবে, আপনি কাউকে কিছু লিখে দেবেন না, আপনি ইন্তেকাল করেন, যা পাবে তাই হবে। তা আব্বা ইন্তেকাল করলেন, কাউকে লিখে দেন নাই। এখন ওই আব্বার ওসিয়ত অনুযায়ী ওই ভাইরা যখন বোনদের সম্পত্তি কেনে, তখন বলে যে আব্বা তো বলছে যে বাড়ির দাবিটা ছেড়ে দিয়ে,
তখন দেখা যায় কোনো কোনো বোন বলছে যে ঠিক আছে বাড়ির টাকাটা নেব না, তোমার বাইরের জমির টাকা দিয়ে দাও। আবার কোনো কোনো বোন বাড়ির টাকাও নিয়ে নিছে। তাহলে এখন দেখেন এই যে মানুষের মন, কার মন কীভাবে এটা বলা যায়? এটা আমার নিজের পরিবারের কথা বললাম। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদের সতর্ক থাকতে হবে। আপনি বাবার সব সম্পত্তি একা নিলেন, নিয়ে আপনি কতদিন থাকবেন দুনিয়ায়? আপনি কতদিন খাইতে পারবেন বাবার সব সম্পত্তি? ভাইদের বোনদেরকে ঠকাইয়া আপনি সব সম্পত্তির মালিক হইলেন, আপনি কতদিন থাকতে পারবেন? যখন ডাক দিবে আপনি না যেতে পারবেন? আপনার কোনো ক্ষমতা আছে? এই ধরনের ভুল কাজ করা হলো শয়তানের পরামর্শ। কাজে এগুলো যেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ধরনের কাজ কেউ না করে। এই সম্পত্তির মালিক আমরা না, আমরা গোলাম, সম্পত্তির মালিক আল্লাহ। কাজে এই পারিবারিক জুলুম, এটা কিন্তু ভুরি ভুরি খবর আমার কাছে আসতেছে। এগুলি বলে আমি সময় নষ্ট করবো না, শুধু দৃষ্টান্ত দু একটা বললাম। এইরকম অবস্থা অহরহ সমাজে আছে। এবং আবার হেনা ওরা হাজি সবও বটে, উনি এই কাম করে আওয়াজ করতে যায় আবার। মানে এদের মানে ধর্মীয় মৌলিক জ্ঞান নাই, এটা হলো আসলে মূল কথা। আসলে তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, গরু খায়, কোরবানি দেয়, এই মুসলমান। কিন্তু আসলে পরকাল কি আর মরার পরে কি হবে, আসলে বিষয়টা কি, এটা তারা বোঝে না। এইটা বুঝলে কোনো মানুষ নিজের উপরে নিজে জুলুম করে? বলেন, এই জুলুমটা তো নিজের উপরে নিজে জুলুম করা হচ্ছে। কাজে এটা আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। একজন খুব ভালো মানুষ, সে আমাকে এই বোধহয় যে কয়েকদিনের মধ্যে এখন 2বার মোবাইল করছে, হুজুর আমি তো আসলে ছেলেদেরকে জমি লিখে দিয়ে ফেলাইছি, আমি দিয়ে ফেলাইছি, এখন রেডি হন জায়গা মতো যাওয়ার জন্য। তখন আবার আমার ওই অঞ্চলে মাহফিল আছে শরীয়তপুরে, তখন বলে যে হুজুর আপনার সাথে আমি ব্যক্তিগত দেখা করি, আমি কথা বলবো যে আমি কি করতে পারি, আমি তো সম্পত্তি দিয়ে ফেলাইছি। অথচ সে মানে একেবারে এর চাইতে ভালো মানুষ হইতে পারে না। তারা আমল আখলাক চলাফেরা, রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী, আপনি তাকে সমাজের 1 নম্বর মানুষ মনে করবেন, কিন্তু আসলে সম্পত্তি ছেলেকে দিয়ে ফেলাইছে। তাহলে এইরকম আপনারা যেন কেউ না করেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহর উপরে সমর্থ করছি যেন আপনারা এইরকম বিপদে কেউ না পড়েন। খবরদার। কয়লাইনে তুর যাও না, আল্লাহ বলেন তুমি সবাই আমার কাছে ফিরে আসবে। ওয়াইজা রাকাল্লাযিনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, আল্লাহ বলেন কাফেররা যখন আপনাকে দেখে যে শুধু আপনাকে উপহাস করে, কেউ পাগল, কেউ বলে গণক, কেউ বলে কবি, এ ধরনের বলে আপনাকে উপহাস করে। আর বলে কি আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই লোকটা তোমাদের ভগবানের সমালোচনা করে। মানে মুহাম্মদ সাল্লামকে তাদের কাছে মানায় না। এটা সে ওই আরবের কত বড় বড় নেতা সর্দার আছে, হ্যাঁ, এ হলো এতিম পরিবারের ছেলে, এখন বলে আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, হ্যাঁ, এই লোককে তোমাদের ভগবানদের সমালোচনা করে। ওম বিযিকরি রহমান হুম কাফিরুন, অথচ তারা রহমানের স্মরণকে অস্বীকার করে। রহমানের স্মরণ করবে, রহমানকে ভক্তি শ্রদ্ধা করবে, রহমানের স্মরণে নামাজ আদায় করবে, এটা তারা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহাস করে, আর এই নাকি এই লোক সমালোচনা করে, মানে তুচ্ছ করে তাকে এভাবে ইশারা করা হয়। কাফেররা এটা করেছে, দেখতে পারবো হাসরের ময়দানে। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে ব্যস্ততম উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের সৃষ্টির উপাদানটার মধ্যেই ব্যস্ততা। আদম আলাইহিস সালামের রূহ যখন পা থেকে হাঁটু পর্যন্ত আসে তখনই দাঁড়াবার জন্য চেষ্টা করছে, তখনই আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু আজুলা। এই জন্য আল্লাহ বলেন খুলিকাল ইনসানু মিন আজাল, মানে ব্যস্ততম উপাদান থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে। মানুষ ব্যস্ত, কাজে তোমরা ব্যস্ত হইও না। সাউরিকুম আয়াতি, আমার নিদর্শন আমি দেখাবো, ফালা তাস্তাজিলুন, তোমরা দ্রুত কামনা করো না। অর্থাৎ এই কাফেরদের পরিণাম আমি দুনিয়াতেও দেখাবো আর আখিরাতেও তো দেখাবোই। এই জন্য বলছে মানুষ তো ব্যস্ততার উপাদান থেকে সৃষ্টি হয়েছে। মানুষ বলে যে এখনও শাস্তি হয় না কেন, এখনও আল্লাহ ধরে না কেন, এখনও আল্লাহ পাকড়াও করে, এরকম তো মানুষের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলছে যে মানুষ মানে ব্যস্ততম উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে, কাজে আমি আমার ক্ষমতার নিদর্শন আমি দেখাবো, তোমরা দ্রুত কামনা করো, একটু অপেক্ষা করো। দেখো তোমাদের কয় বছর দেখতে হয়েছে, নবুয়তের 13 বছর, মক্কার 13 বছর, আর হিজরতের পরে 1.5 বছর, 14.5 বছর। 14.5 বছর পরেই বদরে সব ধারাশায়ী। তা আল্লাহ বলছেন অতি শীঘ্র আমি দেখাবো। তো দেখো তোমাদের সমস্ত নেতারা
ধ্বংস হয়ে গেল, বন্দী হলো। কি হলো? এরপরে হইতে হইতে মক্কা বিজয় পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালাই আসার মতো সুযোগ পাচ্ছিল না, তাকে খুঁজে ধরার জন্য সব লোক ছড়িয়ে পড়ছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কায় যখন হজে গেছেন তখন সারা পৃথিবীর মানুষ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু পায়ের তলে পড়ছে। তা আল্লাহ বলছেন আমি দেখাবো, তোমরা তো ব্যস্ত উপাদান থেকে তৈরি হয়েছ, একটু সবর করো, আমি দেখাবো। দেখায় নেই আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হিংসা, বিদ্বেষ, তিরস্কার, এই যে এই নাকি আমাদের ভগবানদের সমস্যা? কই তোমার ভগবান? তোমার ভগবানদেরকে সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসমার করে দিল, কই? তা আল্লাহ বলছে আমি দেখাবো। আসলে আল্লাহ দেখাবে। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আর যেহেতু ব্যস্ত উপাদান দ্বারা মানুষকে সৃষ্টি করেছে, তার পরিণামেই মানুষের কথা বলে। ওয়াকুলুনা, তারা বলে মাতা হাযাল ওয়াদু, এই প্রতিশ্রুতি কখন যে আমরা কাফেররা ধ্বংস হব, এই প্রতিশ্রুতিটা কখন? ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো। তা আল্লাহ বলেন তোমরা সবুর করো, দেখবে। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা উজুহিহিমুন নার ওয়া লা আন যুহুরিহিম ওয়া লা হুম ইউনসারুন। যদি জানতো কাফেররা ওই সময়টার কথা যখন তারা তাদের মুখমণ্ডল থেকে শাস্তি ঠেকাতে পারবে না, মুখমণ্ডল থেকে আগুন ঠেকাতে পারবে না, পিঠে আগুন ধরবে, পিঠ থেকে আগুন ঠেকাতে পারবে না, এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। মানুষের যা কিছু বিপদক মানুষের হাত দ্বারা ঠেকায়, কিন্তু জাহান্নামীদেরকে হাত বাইন্ধিয়া গলার সাথে আটকাই দিয়া তা আবার জাহান্নাম ফেরানো হবে। পাগুলি উল্টাইয়া পিশের থেকে নিয়ে হাত পা একাত্ম করে বাইন্ধিয়া তাকে ফুটবলের মতো গোল করে জাহান্নাম ফেলাই দেবে। এখন চেহারায় আগুন লাগবে তো ফেরাবে কি দিয়া? হাত দুইটা থাকলে মানুষ ফিরাতে পারে না, কিন্তু হাত দুইটা তো মানুষের সামনে দেয়, যে কোনো আঘাত হোক, তীর তলোয়ার বন্দুক যাই হোক, মানুষ হাত দুইটা সামনে দেয় যে আমি ঠেকাবো। তা আল্লাহ বলেন যে ওরা ওদের চেহারা মুখমণ্ডল থেকে আগুন ঠেকাতে পারবে না, পিঠে আগুন জ্বলবে তাও ঠেকাতে পারবে না, কোনো সাহায্যও পাবে না। কাজে এখন ওরা ব্যস্ত হচ্ছে। কাজী মুসলমানদেরকে বলা হয়েছে যে আপনারা ধৈর্য ধারণ করেন। বালতাতিম বাগদাতান, বরং তাদের কাছে এটা আসবে হঠাৎ। হঠাৎ হলো কিয়ামত এবং মৃত্যু দুটোই একই জিনিস। কিয়ামত এবং মৃত্যু দুটো একই জিনিস। আল্লাহ বলছে এটা হঠাৎ আসবে। তো মৃত্যু যখন আসে তখন কেউ বলতে পারবে? কোনো বলার কোনো ইখতিয়ার থাকে না। তবে আল্লাহ যারা নেক বান্দা তারা অনেকটা আলামত দেখে বুঝতে পারে যে হয়তো আমি আর বাঁচবো না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন, হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ বলছেন, এরকম যারা আল্লাহর নেক বান্দা তারা তাদের রোগ ব্যাধি বা অসুস্থতা বুঝে তারা বলতে পারে যে হয়তো বা আমি বাঁচবো না, কিন্তু সাধারণভাবে কিন্তু এটা কেউ বুঝতেই পারে না। এই জন্য বলে যে এটা হঠাৎ আসবে, এটা মৃত্যু হোক অথবা কিয়ামত হোক, এটা হঠাৎ করে আসবে। বাগদাতান, হঠাৎ করে আসবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, তখন কোনোভাবেই এটা তারা ফিরাতে পারবে না। ওয়া হুম ইউনজারুন, এবং যখন আসবে তখন তাদেরকে বিন্দু মাত্র অবকাশ দেওয়া হবে না। হ্যাঁ, মুমিনে ফাসিক বলবে রব্বি লাউলা আখারতিনি আজালান কারি ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে যদি আপনি এক মুহূর্ত সময় দেন তা আমি সৎকার করবো, নেককার হয়ে যাব। এইটা মুমিন বান্দা বলবে। কাফের বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছি দুনিয়াতে এগুলি আমি সব করব। এইভাবে ওজর খাই গুনাহগার মুমিনও করবে আর কাফেররাও করবে। আল্লাহ বলেন তাদেরকে কোনো ক্রমে সময় দেওয়া হবে না। কাজে এটা আমাদের আপনাদের জেনে রাখতে হবে, এটা কোরআনের কথা। যখন সময় আসবে অবকাশ চাইলে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ বলেন, হে রাসূল ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন কাবলিক, হে রাসূল আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদেরকে এরকম উপহাস করা হয়েছে। ওই যে বলে পাগল, কবি, তাহলে এই অমুক সমুক, এই যে নানাভাবে উপহাস। আল্লাহ বলেন যে আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদেরকে উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাকিরু মিনহুম মা কানু বিয়াস্তাহজিউন, যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করেছিল এই বিষয়গুলোই তাদেরকে ঘিরবে, তাদেরকে পাকড়াও করবে। যেমন আবু জাহেলকে যখন শোনা হলো জাক্কুম, তখন আবু জাহেল খেজুর ভেজানো পানি নিয়ে এসে বলে, দাসীকে বলে খেজুর ভেজানো পানি নিয়ে আসো, আর সরবরাহ করছে এই জাক্কুম জাক্কুম তাজাক্কুমুহু তাজাক্কুমুহু। এই যে উপহাস, আগুন, আবু জাহেল বলে এ তোমরা বোকা নাকি, দোজক নাকি আগুন, সেখানে আবার গাছ হয় কি করি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাক্কুম গাছ হবে দোজকে, কেটে হবে, এগুলো সব বাজে কথা।
এটা ঠাট্টা উপহাস, দোজককে নিয়ে, জাক্কুম গাছকে নিয়ে। তো এগুলি আল্লাহ বলেন যে যে বিষয় নিয়ে তোমরা উপহাস করছিল, ঠাট্টা করছিলে, সেইগুলোই তোমাদেরকে পরিবেষ্টিত করবে, সেইগুলোই তোমাদের সামনে আসবে। এই আগুন যাকে তুমি অস্বীকার করতেছিলাম, এই তোমার জাক্কুম, যে জাক্কুমকে তুমি অস্বীকার করছিলা, জাক্কুম নিয়ে তামাশা করছিলে, এই দেখো এই জাক্কুম।